এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশাল নগরীর জলাবদ্ধতার সবশেষ খবর জানান। আপনাকে আমরা সকালে যেমনটা জানাচ্ছিলাম যে রাতভর মুষলধারে বৃষ্টির কারণে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে 9টা পর্যন্ত 166 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী আরও কয়েকদিন মৌসুমী বায়ুর প্রভাবের কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা অব্যাহত থাকবে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটি আছি যে আপনার বরিশাল নবগ্রাম রোড এলাকার যে সড়কের উপরে হাঁটু সমান পানি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি যে একটু বৃষ্টি হলেই মূলত এই অঞ্চল সহ বরিশালের বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায় এবং তারা দাবি করেছেন যে বারবার সিটি কর্পোরেশনের সঙ্গে তারা কথা বললেও সিটি কর্পোরেশন কেবল আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশন বলেছে যে এই জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের একটি প্রকল্প এসেছে এবং সেই প্রকল্পের কাজও শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে এই মৌসুমের পরে আর জলাবদ্ধতা বরিশাল নগরে হয়তো থাকবে না। এবং এই মুহূর্তে যে বাসাবাড়িতে যে পানি ঢুকে গেছে সেই কারণে নানান রকম সমস্যায় পড়ছেন কিন্তু স্থানীয়রা এবং সেই কারণে তাদের দাবি দ্রুত যেন এই সমস্যার স্থায়ী সমাধান হয় এমনটাই বলেছেন তারা। আমাদের যেমন বরিশালে জলাবদ্ধতা আছে, একই খবর জানতে আমরা যাব সাভারে আছেন আমাদের সহকর্মী নাজমুল জানাবেন সাভারের খবর। নাজমুল। মিরন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার ইউনিক এলাকায় এবং ইউনিক এলাকায় আমরা দেখেছি যে ভারী বর্ষণে অর্থাৎ গতকাল সারাদিন বৃষ্টি নেমেছে এবং রাতভর আজকেও ঠিক দুপুর 12টা পর্যন্ত একটানা বৃষ্টি নেমেছে এবং বৃষ্টির পানিতে কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টির পানিতে আপনারা জানেন যে তলিয়ে গেছে এবং সড়কের যে অবস্থা বেহাল অবস্থা এবং এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেট এক্সপ্রেসের কাজ চলতেছে এবং সেই এলিভেট এক্সপ্রেসের যে কাজ সেই কাজের মধ্যেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সড়কের অবস্থা কিন্তু বেহাল এবং এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন এবং এই সড়কের আপনারা দেখছেন যে দূরপাল্লা এবং যেসব পরিবহন চলে এবং এই মাত্র 4 কিলোমিটার সড়কের কিন্তু বেহাল অবস্থা এবং মানে একটু বৃষ্টি হলেই কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী ট্রাক এবং যেসব গাড়ি এবং ভারী বর্ষণে কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। এবং আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে এই যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এরপরে তলিয়ে যাচ্ছে এই সড়ক, এই যে যাতায়াত করেন কি সমস্যা হচ্ছে? এটা বারবার তোলা যাইতেছে, আমরা পার হইতে পারতাছি না, লুঙ্গি কাঁচা মারা চলতে হয়, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতাছি না। এটা দেখার কেউ নেই, চেয়ারম্যান নেই, পৌরসভা কেউ নেই। নৌকা লাগবে, এই জায়গায় পার হইতে হলে নৌকা লাগবে, বারবার তোলা যাইতেছে। এটা পানি যাওয়ার একটা রাস্তা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন এলাকার লোকজন কিন্তু আসলে অভিযোগ করছে এই এলাকায় যারা চেয়ারম্যান এমপি রয়েছে তারা আসলে উন্নয়নের কথা বলছে, কিন্তু এই সড়ক যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সেই সড়কের যে উন্নয়ন এবং ড্রেনের যে পানি না বেরোনোর কারণেই মহাসড়কে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই ছিল আমার কাছে আশুলিয়ার ইউনিক এলাকার থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফিরে যাচ্ছি জান্নাতুল রুবার কাছে। রুবা। বরিশাল ও সাভার থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন এবং সহকর্মী নাজমুল হুদা।